হস্ত দিয়েছিলে আম সেবা করতে করতে সময় চলে গেছে, পদ দিয়েছিলে আম জায়গায় চলে গেছে, সাধু সঙ্গে হরিবার শুনে যায়। ভগবান বলবে আসতে হবে, ফিরে যাও, এখন ঘরে প্রবেশ হবে না, আবার 84 লক্ষ জনে ভ্রমণ করো। গৌর হরিব ওমা, আমরা 84 লক্ষ জনে ভ্রমণ করে মানব জন্মটা পেয়েছি, তাই না? 20 বার আমরা বৃক্ষজনিতে জন্মগ্রহণ করেছি, 20 লক্ষ বার, একটা দুটো নয়। শেষ জন্ম হলো আমাদের তুলসী বৃক্ষ, সেদিন বৃক্ষজনী হতে মুক্তি পেলাম। 9 লক্ষ বার আমরা জলে জন্মগ্রহণ করেছি, জলের পোকামাকড় হয়েছি। যেদিন আমরা শঙ্খরূপে জন্মগ্রহণ করেছি, সেদিন জলের জন্ম হতে মুক্তি পেয়েছি। 10 লক্ষ বার আমরা কৃমিজনিতে জন্মগ্রহণ করেছি, 11 লক্ষ বার, জয় রাধা, 11 লক্ষ বার কৃমিজনি, 10 লক্ষ বার পক্ষীজনি। তাহলে কৃমিজনিতে জন্মগ্রহণ করতে যেদিন আমরা ভ্রমণ হয়েছি, মধু সঞ্চয় করেছি, সেদিন ভগবানের চরণ পেয়েছি, মুক্তি পেয়েছি। যেদিন 10 লক্ষ বার পক্ষীজনিতে জন্মগ্রহণ করেছি, যেদিন আমরা ময়ূররূপে জন্মগ্রহণ করেছি, সেদিন আমরা মুক্তি পেয়েছি। 30 লক্ষ বার আমরা পশুকুলে জন্মগ্রহণ করেছি, যেদিন গাভীরূপে জন্মগ্রহণ করেছি, সেদিন আমরা পশু জন্ম থেকে মুক্তি পেয়েছি। 4 লক্ষ বার আমরা মানব জন্মগ্রহণ করেছি, কখনো ল্যাংড়া, কখনো বোবা, কখনো অন্ধ, পূর্ণতম জন্ম পাইনি। এই জন্মটা আমাদের পূর্ণতম জন্ম। যদি ভগবানের কর্মের জন্য জন্ম, কৃষ্ণ ভজিবার পরে সংসারে আইন, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। যদি কৃষ্ণ সেবায় না লাগে, তাহলে ভগবান কি ঘরে থাকতে দেবে? বলবে যাও, আবার 84 লক্ষ জনে ভ্রমণ করো, যেদিন তুমি সঠিক কর্ম করবে, সেদিন তুমি ঘরে আসবে। এটাই গৌর প্রেমানন্দ হরি বল। তাহলে জন্ম হোক যথা তথা, কর্ম হোক বড়, কর্মটাকে বড় করে ধরতে হবে। কর্ম যদি সঠিক করা যায়, জায়গা মতো পৌঁছানো যাবে, আর কর্ম যদি সঠিক না হয়, তাহলে পৌঁছানো যাবে না। গৌর হরি বল। তাই আজকে এই লীলার মাধ্যমে ভগবান সকালে গোষ্ঠী গেছে, ফিরত আসবে, তাই ফিরত গোষ্ঠ লীলা, লীলার মাধ্যমে জীবকে শিক্ষা দিচ্ছেন ভগবান। গৌর হরি বল। ভগবান শ্রীকৃষ্ণ আমার, ভগবান শ্রীকৃষ্ণ আমার, আর রাখালে বালকগণকে সঙ্গে নিয়ে, বৃন্দাবনের বনে, বৃন্দাবনের বনমাঝে শিলা, সুদাম, দাম, পরশুদাম, সুবল, মহাবল, সুবাহু, বীরবাহু, তবু কৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, মধুমঙ্গল, মালায়ুধ, মরুধব, গন্ধর্ব, কিঙ্কিণী, অংশবান, ভদ্রসেন, করবিন্দ, কুণ্ডলী, উজ্জ্বল, কপিল, সমস্ত রাখালগণকে নিয়ে খেলা খেলছে। খেলতে খেলতে হঠাৎ গমন পানে চেয়ে দেখছেন আর জানান। তাই আজকে ভগবান কৃষ্ণ শ্রীরামকে ডেকে বলছে, কি বলছে গো? আরে পাল জড়ো করো, আজ পাল জড়ো করো শ্রী
Bye.